নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। আনলক 1 পর্ব চলছে। ইতিমধ্যে গতকাল থেকে 70% কর্মী নিয়ে সরকারি অফিস যেমন পুরোদমে চালু হয়ে গিয়েছে, তার পাশাপাশি বেসরকারি অফিসও ধীরে ধীরে ছন্দে ফিরছে। সেই কারণে রাস্তায় নিত্যযাত্রীর সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। প্রায় প্রত্যেক দিনই রাস্তায় কত সংখ্যক বাস নামছে, বিশেষ করে বেসরকারি বাস কত সংখ্যক নামানো হচ্ছে, তাই আপনাদের সামনে তুলে ধরছে। আমাদের সঙ্গে তিন প্রতিনিধি তিন জায়গা থেকে রয়েছেন। শ্যামবাজার থেকে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা, গড়িয়া থেকে রয়েছেন প্রতিনিধি শঙ্কু সাত্রা, আর অন্যদিকে জেলার ছবিও আপনাদের সামনে তুলে ধরবো দুর্গাপুর থেকে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত। আমি অবশ্যই একটুখানি শ্যামবাজারের ছবি দেখবো। শ্যামবাজারে আজকে সকাল 8টা। আমরা বেশ কয়েকদিন ধরে দেখে এসেছি বিশ্বজিৎ যে সময়ের অনেক আগে মানুষকে বেরোতে হচ্ছে, কারণ বাসের সংখ্যা কম, যাতে সময় অফিসটা পৌঁছতে পারেন। আজকের ছবি কি ধরা পড়ছে, সেখানকার যাত্রীরাই বা কি বলছে? একদমই শ্যামবাজারের ছবিটা তোমায় দেখাবো এই মুহূর্তে। শ্যামবাজারে বেসরকারি বাস, একের পর এক বেসরকারি বাস আমরা দেখেছি। গত কয়েকদিন ধরে আনলক পর্বের প্রথম দিন থেকেই নাজেহাল যাত্রীরা, যারা কাজে বেরিয়েছিলেন তারা নাজেহাল হয়েছেন, দুর্ভোগে পড়েছেন। এই মুহূর্তে শ্যামবাজারে আমরা বলতে পারি সকাল থেকে যতক্ষণ আমরা এসছি, একের পর এক বেসরকারি বাস চলেছে, সরকারি বাসও রয়েছে। সরকারি বাস পরিসংখ্যানভাবেই বেশ বেশি চলেছে এবং বেশ অনেক যাত্রীরাও দাঁড়িয়ে আছেন। যদিও বেসরকারি বাস বেশ চলছে, তবুও সেক্টর 5 থেকে শুরু করে বেশ কিছু এলাকায় যাওয়ার জন্য বাস যাত্রীরা যারা অপেক্ষা করছেন, এই মুহূর্তেও তারা অপেক্ষা করছেন। দেখো, আরও একটি বেসরকারি বাস চলে এসছে, JM2, এটি বাইপাস হয়ে রুবি যাবে। যদিও সেক্টর 5 যেখানে সব থেকে বেশি বেসরকারি অফিস রয়েছে, আরেকটি দেখো 230 রুটের বাস, সব থেকে বেশি 230 রুটের বাস, সেটিও চলছে খুব বেশি। 227 সেই রুটেরও বাস চলছে, 78 সোদপুর সেই বাসও চলছে, সরকারি বাসও চলছে, মিনি বাস এই মুহূর্তে তুমি শ্যামবাজারে দেখছো, মিনি বাসও চলেছে। শ্যামবাজার হাওড়া রুটের ময়দান শ্যামবাজার এবং 227 যেটা বলছিলাম যে পরপর একের পর 202 রুট, অর্থাৎ একের পর এক বেসরকারি বাস চলছে। যদিও যাত্রীরাও সংখ্যায় বেশ বেশি, তারা অপেক্ষা করছেন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, এমন যাত্রীও রয়েছেন। কারণ নির্দিষ্ট জায়গায় তার কর্মস্থলে যাওয়ার কিছু কিছু রুটে সমস্যা রয়েছে, তবে যে ছবি আজকে ধরা পড়লো অন্যান্য দিনের তুলনায় একটু কোথাও ভালো খবর রয়েছে, যে বেসরকারি বাস যেহেতু রাস্তায় সংখ্যায় অনেকটাই বেশি নেমেছে, তাই সমস্যা হয়তো কিছুটা কমেছে। যাত্রীরা মূলত কি বলছেন একবার শুনবো। বাস কালকে আমি বেশি দেখছিলাম, আজকে সেরকম দেখছি না। না, কালকে আমি এসে পেয়ে গেছিলাম তাও 7:10 নাগাদ, আজকে কোনো বাস পাচ্ছি না আমি। ফেরার সময় কতটা কষ্ট হচ্ছে? আরো বেশি ফেরার টাইমে কালকে তো প্রবলেম হয়নি, হোপসো দেখা যাক আজকে কি হয়। তো কতটা দুর্ভোগ পোহাতে? কালকে তো আরো দুর্ভোগ ছিল, আজকে তাও আমি সোদপুর থেকে এসেছি, বাসে ডবল ভাড়া দিয়ে এসেছি। ঠিক আছে, যা ভাড়া তার ডবল ভাড়া নিচ্ছে বাসে সিট অনুযায়ী। কোন রুটের বাস ছিল? 78/1 রগড়া বাজারের রুট। আজকে কিছু বেড়েছে কাল থেকে, কেন আমরা তো রেগুলার আপ ডাউন করছি, এখন সেটা সঠিক বলতে পারছি না। কোনো রেগুলার একটা দুটো করে বাড়ছে, আজকে কিছু বেড়েছে। স্টাফরা আসতে পারছে না, তো ট্রেন না চললে অনেকের বসিরহাট, কেউ বনগাঁ। এবার উত্তর কলকাতা থেকে সোজা নজর রাখবো দক্ষিণ কলকাতার দিকে। গড়িয়ার ঠিক কি ছবি রয়েছে জানবো, আমাদের প্রতিনিধি শঙ্কু রয়েছেন। শঙ্কু, আমরা গতকাল দেখেছিলাম যে বারাসত গড়িয়ার রুটের যে বাসটি রয়েছে বেসরকারি বাস, সেই বাসে প্রচুর ভিড়, মানে গা ঘেঁষাঘেঁষি করে মানুষকে যেতে হচ্ছিল। আজ কি ছবি এবং সার্বিকভাবে চিত্রটাও জানতে চাইবো। দেখো, অন্যান্য দিন আমরা কামালগাছি কিংবা গড়িয়া বাস স্ট্যান্ডে দেখেছিলাম যে অনেক মানুষের, অর্থাৎ যাত্রীদের ভিড় রয়েছিল। কিন্তু গতকাল থেকে যেভাবে বেসরকারি বাস চলা শুরু হয়েছে, অটো চলা শুরু হয়েছে, ট্যাক্সি চলা শুরু হয়েছে, উপরন্তু সরকারি বাসের পরিষেবা এতটাই রয়েছে, যার ফলে কিন্তু স্বাভাবিকভাবে অন্যান্য দিন বাস না থাকলে যে 2-4 জন 5 জন দাঁড়িয়ে থাকে, তাও বাস এলে চলে যায়, সেরকমই হচ্ছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে না। এটা হচ্ছে যেখান থেকে বাস স্ট্যান্ড, সেইখানে এই মুহূর্তে এই অবস্থা, অর্থাৎ বাস স্ট্যান্ড থেকেই কিন্তু সিট ক্যাপাসিটি তৈরি হয়ে যায়। এবার যারা স্টপেজে দাঁড়িয়ে থাকে তাদের অনেকের ওঠার হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানেও যখন যাত্রী কমে যায়, তখন কিন্তু রাস্তার মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু উঠতে পারেন। তবে সবথেকে একটা উল্লেখযোগ্য ব্যাপার যেটা হচ্ছে চোখে পড়ার মতো, বারাসাত থেকে গড়িয়া যে বেসরকারি বাসটি রয়েছে
সেই বেসরকারি বাসে কিন্তু স্ট্যান্ডিং ক্যাপাসিটিতেও লোক নিয়ে যাচ্ছে, অর্থাৎ সেখানে সোশ্যাল ডিস্টেন্স মানা হচ্ছে না, সেখানে মাস্ক ঠিক মতো নেই, তারা কিন্তু যেখানে সেখানে লোক তুলছে। এমনকি এখান থেকে অর্থাৎ গড়িয়া থেকে শুরু থেকেই তারা একেবারে লোক দাঁড়িয়ে যাচ্ছে, বসে যাচ্ছে, গাদাগাদি করে নিয়ে যাচ্ছে। রাস্তায় গেলে তাহলে তো আরো বেশি কিছু হবে। আচ্ছা, সংক্রমণের কথা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে, কারণ সরকার যেহেতু বারবার ধরে বলছে, তার সঙ্গে আমাদেরও ভাবতে হবে, যাত্রীদের ভাবতে হবে সংক্রমণ যাতে না ছড়ায়, সোশ্যাল ডিস্টেন্স যাতে ঠিক থাকে। শর্মিষ্ঠা, আপাতত তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, আমরা একটুখানি জেলার দিকে নজর রাখি। দুর্গাপুরে কি খবর রয়েছে? লকডাউনের পর মঙ্গলবার থেকে অর্থাৎ আজ থেকে দুর্গাপুরে মিনি বাস পরিষেবা চালু হয়েছে। জয়ন্ত, সেখানে কি বলা হচ্ছে মিনি বাস সংগঠনের পক্ষ থেকে? প্রত্যেকটা রুটেই প্রত্যেকটি বাসে কি এখন রাস্তায় নামানো হচ্ছে? দেখো শর্মিষ্ঠা, আজ থেকেই শুরু হলো মিনি বাস পরিষেবা। গতকাল থেকে যে বেসরকারি বড় বাস পরিষেবা সেটা শুরু হয়েছিল, যদিও সংখ্যায় বড় বাস কম ছিল। আজ থেকে মিনি বাস শুরু হওয়াতে বড় বাসে যাত্রী হবে এরকমটা মনে করা হচ্ছিল, কিন্তু মিনি বাস সংগঠন, যারা মালিক সংগঠন আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটা জানিয়েছে এখনই সমস্ত রুটে সমস্ত মিনি বাস নামানো সম্ভব হচ্ছে না, কেননা তারা চাইছে যে যাত্রী সংখ্যা কতটা হচ্ছে সেটা দেখে নিয়ে সেরকমভাবে ধীরে ধীরে বাস বাড়াবে। দুর্গাপুর এবং আশেপাশে এলাকায় মিনি বাস চলে 200-রও বেশি, কিন্তু এই মুহূর্তে 30টি থেকে 40টি মিনি বাস চলবে বলে তারা জানিয়েছে, অর্থাৎ প্রতি রুটে 2টি বা 3টির বেশি মিনি বাস চলবে না। তারা চাইছে যে যাত্রীরা জানুক এবং যাত্রীরা যাতে বাইরে বেরিয়ে আসে। দুর্গাপুরে কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে কলকাতার যে চিত্র দেখা যাচ্ছে, প্রচুর যাত্রী একসঙ্গে বেরিয়ে আসে, সেই ছবি কিন্তু এখানে ধরা পড়ছে না। তাই জন্য চাইছে মিনিবাস সংগঠন, যারা মালিক সংগঠন, তারা চাইছে যে যাত্রী যখন বাইরে বেরিয়ে আসবে তখনই তারা বাসের সংখ্যা বাড়াবে। শর্মিষ্ঠা, একদম পরিস্থিতির দিকে নজর রাখো। কাজল দে, সম্পাদক দুর্গাপুর মিনি বাস সমিতি, তিনি কি বলছেন তাদের এই সিদ্ধান্ত সম্পর্কে একবার শুনবো। আজকে আপাতত আরম্ভ করা হয়েছে ব্যানাচিটি 8B এবং রানীগঞ্জ ব্যানাচিটি, উকড়াঅন্ডাল ব্যানাচিটি, এই সমস্ত রুটের গাড়িগুলো চালা হয়েছে। আর কাল থেকে মোটামুটি স্মুথলি সমস্ত রুটেই চলবে। যাতে সংক্রমণ এড়ানো যায় বা সামাজিক দূরত্ব বজায় রাখা যায়, সেই কারণে অনেকে 2 চাকার উপর নির্ভর করছেন। তাই কয়েকদিন আগে সাইকেলের জন্য আলাদা লেনের দাবি করা হয়েছিল বিশেষ সংগঠনের পক্ষ থেকে। এবার কি তাহলে সাইকেলের জন্য আলাদা পথ? মুখ্যমন্ত্রীর মন্তব্যে আশার আলো। করোনায় গণপরিবহনে ভয়, তাই উপায় সাইকেল। করোনার বাজারে সাইকেলে প্যাডেল, অনায়াসে অফিস। দূরত্ব বিধির চিন্তা নেই, হবে শারীরিক কসরত, সঙ্গে সাশ্রয়। এই বাজারে মন্দ কি? তাই অনেকেই বলছেন রাস্তায় সাজি সাইকেল। যতদিন পর্যন্ত এই পরিস্থিতিটা থাকবে ততদিন পর্যন্ত বড় রাস্তাগুলো বাদ দিয়ে কলকাতা পুলিশ কমিশনারকে আমরা বলেছি মাঝারি রাস্তা এবং ছোট রাস্তায় যেখানে সাইকেল চলাচল করতে পারে সেখানে সাইকেল চলাচল করবার ব্যবস্থা করে একটা নোটিফিকেশন করতে কোন কোন রাস্তায় সাইকেল চলতে পারে। কলকাতায় সাইকেল প্রেমীর অভাব নেই, অভাব রয়েছে সাইকেল ট্র্যাকের। শহরের বেশিরভাগ রাস্তায় সাইকেল চালানোর উপযুক্ত নয়, অনেক বড় রাস্তায় আবার সাইকেল নিষেধ। তবে কোভিড পাল্টে দিয়েছে সব নিষেধ। করোনা হাওয়ায় সাইকেলই হিরো। সত্যি সাইকেলটা এখন সত্যি এই পরিবর্তিত সময় সাইকেল কিন্তু একদমই অপরিহার্য, কারণ মানুষের হাতে পয়সা নেই, একটা ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটের মুখোমুখি আমরা। এই অবস্থায় সাইকেল কিন্তু ইকোনমিক রিকভারি এনে দিতে পারে। করোনা চাকা ঘুরিয়েছে 2 চাকার, সাইকেল রথ হয়ে পথ দেখিয়েছে। এবার কি সাইকেলের জন্য কলকাতায় আলাদা পথ? মুখ্যমন্ত্রীর আশ্বাসে অনেকেই আশার আলো দেখছেন। নিউজ 18 বাংলা। এদিকে আনলকের পর প্রথম আউটডোর লাঞ্চ ছিল গতকাল। দরজা খুলতেই শহরের হোটেল রেস্তোরাঁগুলিতে ফুডিদের ভিড়। সোশ্যাল ডিস্টেন্সিং, স্যানিটাইজেশনের নিয়ম কানুনের মধ্যে প্রিয় খাবার চেটে পুটে খাওয়ার আনন্দ। কতদিন হয়ে গেল প্লেটে পড়েনি পার্ক স্ট্রিটের বিখ্যাত রেস্তোরাঁর চেলো কাবাব। চেখে দেখা হয়নি বাইপাসের ধারের জনপ্রিয় ফুড চেনের এক্সোটিক নুডলস।
করোনা করোনা করে যেন খেতেই ভুলে গিয়েছে খাদ্যরসিক বাঙালি। তবে আর কতদিন? আনলক ফেজ 1-এ আজকে সত্যি একটা মন ভালো করার ছবি দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে। অনেক দিন বাদে প্রচুর মানুষ কিন্তু এই রেস্টুরেন্টে আসতে পারছে, কিন্তু অবশ্যই প্রোটোকল মেনে তবেই কিন্তু রেস্টুরেন্টে ঢুকতে দেওয়া হচ্ছে। মাস্ক অবশ্যই পরে ঢুকতে হচ্ছে এবং তার সাথে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা হচ্ছে। সোমবার থেকে ঝাঁপ খুলে গেছে হোটেল রেস্তোরাঁর। তালা খোলার পর রেস্তোরাঁয় গিয়ে প্রথম ভুরিভোজ। প্রচণ্ড ভালো লাগছে। আই ওয়াজ ওয়েটিং সিন্স 2 months। আমি তো লিটারালি লিস্ট বানিয়ে রেখেছি যে আমি কোথায় কোথায় যাবো। মানে আই এম রিয়েলি এক্সাইটেড অ্যান্ড দিস রেস্টুরেন্ট ইজ মাই ফেভারিট রেস্টুরেন্ট। আমরা এখানে মানে ফেয়ারলি রেগুলার্স, আমরা এখানে প্রায়ই আসি। তো যেই না আমরা জানলাম যে আজকে থেকে খুলছে, তো আমরা মোটামুটি ভেবেই নিয়েছিলাম যে আমরা আসবো এই অঞ্চলে। তবে খাওয়া এখন মুখের কথা নয়। থার্মাল স্ক্রিনিং, স্যানিটাইজেশন, সোশ্যাল ডিস্টেন্সিং, হোটেল রেস্তোরাঁতেও এগুলো এখন নিউ নর্মাল। পার্ক স্ট্রিটের বিখ্যাত তুংফুং রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে দেখা যাচ্ছে এখানে ফগ মেশিনের মাধ্যমে বডি স্যানিটাইজ করা হচ্ছে। একজন যখন কাস্টমার এখানে আসবেন তখন তাকে স্যানিটাইজ করা হবে এবং এটা ফগ মেশিন স্যানিটাইজেশন থাকছে, হাতের স্যানিটাইজ করা হবে। তার আগে অবশ্যই কিন্তু থার্মাল চেকিং হবে। সেই চেকিং করার পর সেই ব্যক্তি এই তুংফুং রেস্টুরেন্টে খাওয়ার জন্য ভেতরে প্রবেশ করতে পারবেন। রেস্তোরাঁয় মানা হচ্ছে দূরত্ববিধি, ঠিকমতো হচ্ছে স্যানিটাইজেশন। শহরের হোটেল রেস্তোরাঁগুলিতে কড়া নজর রাখছে কলকাতা পুলিশ। নিউজ 18 বাংলা। ভারতে আসছে ভিভিআইপি বিমান। মার্কিন প্রেসিডেন্ট যে এয়ারফোর্স 1 বিমানে চড়েন তারই ধাঁচে নতুন বিমান। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ অন্য ভিভিআইপিদের জন্য এই বিমান কেনা হচ্ছে। অগস্ট ও সেপ্টেম্বরে ভারতে আসছে অত্যাধুনিক 2টি বোয়িং 777 বিমানে বিলাস বহুল যাবতীয় সুবিধা থাকছে। ডাইনিং রুম, অফিস রুম এবং রেস্ট রুম, সঙ্গে লাইব্রেরি, অ্যান্টি চেম্বার, সঙ্গে দুর্বিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা থাকছে। বিপদ বুঝলে যে কোনো বিমানকে নামাতে পারে বা ধ্বংস করতে পারে এই বিশেষ বোয়িং 777। প্রতি বিমানের দাম কম বেশি 1350 কোটি টাকা। নতুন বিমানে মিসাইল ডিফেন্স সিস্টেম থাকছে। যে কোনো বিমান বা লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারবে এই নতুন বিমান। বিমানে সেলফ প্রোটেকশন সুইট থাকছে। এটি অ্যান্টি চেম্বার বা বাংকারের মতো কাজ করে। বিমানে হামলা হলে সুইটে আশ্রয় নেওয়া যাবে। দুর্গের চেয়েও সুরক্ষিত বিমানের নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো আবহাওয়ায় উড়তে সক্ষম। এছাড়াও থাকছে বিমানে ডাইনিং রুম, অফিস রুম ও বিশ্রাম কক্ষ। সুন্দরবনের পর মৌসুমী দ্বীপ। আমফানে ক্ষতিগ্রস্ত এলাকার বিধ্বস্ত মানুষের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা জন্মভূমি। এলাকায় খাবারের পাশাপাশি পেন্সিল, খাতা, বই ও স্যানিটারি ন্যাপকিন বিলি করলেন তারা। অভিনেতা বিদীপ্তা চক্রবর্তী, শ্রীলেখা মিত্র, সঙ্গীতশিল্পী অনুপম রায়, খেলোয়াড় ঈশান পোরেল, অনুষ্ঠব মজুমদার, সাহেব ঘোষ, এরা প্রত্যেকেই ছিলেন এই দলে। নাম কি মনি? না